আমার ব্লগে একটু হাই বল। আর আছে একটা পারফিউম, এই যে আমার ভাই আমাকে ঠ্যাঙাবে। ঘুম থেকে উঠে থেকে আমি ছুটে যাচ্ছি, এখনো চোখ মুখ ফুলে আছে, ঘুমের ঘোর ঠিক করে কাটেনি। তো যাই হোক, নমস্কার সবাইকে, ওয়েলকাম আমার আরেকটা ব্লগে। তো আজকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল, কারণ আমি অনেকদিন পরে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার একটা খুব বিশেষ কারণ রয়েছে, কারণটা বলি। সেটা হচ্ছে আগের বছরে 31 ডিসেম্বর আমার মাকে আমরা চিরকালের মতন হারাই, মা মারা যান। তো সেই উপলক্ষে মানে 1 বছর পূরণ হচ্ছে এই ডিসেম্বরে। তো সেই জন্যে এই মাসে আমাদের মায়ের বাৎসরিক কাজ আছে, সেটা কালকেই ঠিক করা হয়েছে, কালকেই করা হবে। তো সেই উপলক্ষেই বাড়ি যাওয়া, তো সেই জন্য তো যাচ্ছি। আর একটা খুব বিশেষ কারণ হচ্ছে যে আমরা যেটা হয়ে থাকে যে বাৎসরিক কাজ যখন বাড়িতে কারুর হয় তখন সেই উপলক্ষে মানে লোকজনকে যে খাওয়ানো যে ব্যাপারটা করা হয়, তো সেটা আমরা না করে আমরা আমাদের বাড়ির কাছে একটি আশ্রমে গিয়ে সেখানকার বাচ্চাদের সাথে ওই দিনটা হচ্ছে না, তার পরের দিনটা আমরা ওদের সাথে কাটাতে চাই মায়ের কাজ উপলক্ষে এবং ক্রিসমাস উপলক্ষে। সেই দিনটা পসিবল হচ্ছে না, তো সেই জন্য তার পরের দিনটা আমরা ওখানে ওদের সাথে কাটাবার প্ল্যান করেছি। আর সামনে ক্রিসমাস, তো ইচ্ছা আছে যে ওদেরকে একটু আনন্দ দেবো, ওদেরকে আমাদের মানে সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য মতো ওদের জন্য কিছু করব। তো এরকম প্ল্যান হয়েছে, এটা আমি আর আমার ভাই ঠিক করেছি। তো খুব খুশি, সেটার জন্য খুব ভালো লাগছে, মনে মনে খুব আনন্দ হচ্ছে। অনেকদিন ধরেই এরকম একটা ইচ্ছা হচ্ছিল। তো কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ব্লগ করব না, কোনো ভিডিওস বানাবো না, আর তাদের কাউকে আমি দেখাবো না, এটা আমার নিজেই ঠিক করেছি। আর তাছাড়া ওখান থেকেও বারণ আছে। এবার যেহেতু অনেকদিন পর বাড়ি যাচ্ছি, সেই জন্য ভাই আর বাবার জন্য বেশ কিছু জিনিস নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর পিসি এসেছিল কালকে, তো পিসি কিছু কিছু জিনিস দিয়েছে গিফট বাবার ভাইয়ের জন্য, সেগুলো সমস্ত প্যাক করে নিয়েছি। তো সেগুলো কি কি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। তারপরে আমার আরও কাজ রয়েছে, সুইগি আর ইনস্টামার্টে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আসুক, তারপরে একসাথে সবটা দেখাবো। তারপরে আমাকে স্নান করে সমস্ত ঘরদোর গুছিয়ে রেডি হতে হবে। তো চলো দেরি না করে আগে দেখি সুইগিগুলো কখন আসছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রেডি করে রেখেছি, এগুলো পরে আমি যাব। আর এখানে হচ্ছে আমার ব্যাগ, যেটা হাফ গুছানো হয়েছে আর হাফ গুছানো হবে। তো এটাকে আপাতত আমি বাইরে নিয়ে যাই, বের করি, তো তারপরে জিনিসপত্র গুছাবো। এখানে রাখা থাক। এই হচ্ছে সেই ব্যাগ যেখানে সমস্ত গিফটস আছে ভাই আর বাবার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, বাকি গিফটস দেখানোর আগে ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা আমি নিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য। এটা হচ্ছে ভীমসেনী ক্যাম্ফার, যেটাকে আমরা কর্পূর বলে থাকি। তো অনেকদিন ধরে ওকে আমি বলছি বাড়িতে একটু কিনে জ্বালা, দেখ খুব ভালো লাগবে, কাজের স্ট্রেস থাকলে, টেনশন থাকলে সেগুলো দূর হয়ে যাবে। তো স্পিরিচুয়াল দিদিরা এরকমই গিফট দেয় ভাইদের। তো এটা ওর জন্য নিয়ে যাচ্ছি। তারপরে এখানে আছে একটা বাদামের প্যাকেট, যেটা আমি বাবার জন্য নিয়ে যাচ্ছি, ভাই খেলে খাবে। আর যাচ্ছে এখানে একটা ওয়াওয়ের পারফিউম সেট, যেটা আমি অনেকদিন ধরেই কিনে রেখে দিয়েছিলাম ভাইয়ের জন্য, এটা ওর ক্রিসমাস গিফট। তো এটা দেবো, এটার ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম খুব সম্ভবত। এবার চলে আসি, এই প্যাকেটের মধ্যে আছে পিসির দেওয়া গিফটগুলো। তো এখানে আছে ভাইয়ের জন্য একটা টি শার্ট, যেটা সাথী দিদিরা দিয়েছে, ঠিক আছে। এইটা একটা আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, কারণ আমাকে স্নান করতে হবে, দেরি হয়ে যাবে নাহলে, ট্রেন ধরার ব্যাপার আসলে এই জন্য। এটা হচ্ছে আর একটা খুব সুন্দর হয়েছে, সাথী দি, অভিষেক দা থ্যাংক ইউ, আর পিসিকেও থ্যাংক ইউ। আর হচ্ছে কি আছে দাঁড়াও দেখি, এটা হচ্ছে বোধহয় বাবার জন্য, হ্যাঁ এটা বাবার। সুন্দর সাদা রং, দেখলেই আমার এত ভালো লাগে, মানে নিয়ে নি। আর আছে একটা পারফিউম, এই যে এটা বাবার জন্য, পিসি দিয়েছে। এবার চলে আসি, আচ্ছা এখানে কিছু চকলেটস আছে যেগুলো পিসি ভাইয়ের জন্য দিয়েছে, তার মধ্যে আমি কয়েকটা খেয়ে নিয়েছি। আমার ভাই আমাকে ঠ্যাঙাবে, পিসি শুনলেও ঠ্যাঙাবে বলবে, তোকে তো দিয়েছিলাম, তোর ভাইয়ের গুলো কেন খেলি। আচ্ছা, আর একটা স্পিরিচুয়াল গিফট নিয়ে যাচ্ছি আমি আমার ভাইয়ের জন্য, দেখাচ্ছি। নকল রুদ্রাক্ষের মালা, 108টা পুঁতির মালা যেটা হয়। আমি আর এটা খুলে তো দেখানো সম্ভব, আচ্ছা এইটা খুলে দেখাই। এই যে এরকম, যেটা আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, কারণ আমি এখন ওকে অনেকদিন ধরে বলছি যে একটুখানি মন্ত্র জপ এগুলো কর, একটু চ্যান্টিং কর, কিন্তু ওকে যতক্ষণ না মুখের সামনে এরকম প্লেট, আমার মা এটা বলতো, ওকে যতক্ষণ না মুখের সামনে এরকম প্লেটে করে ধরে দিচ্ছিস ও খাবে না, ও নিজে খেটে করবে না। তো ও নিজে তো কিনে এসব করবে না, দেখি আমি গিফট দিচ্ছি, তারপর যদি একটু এইসব
স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে নিয়ে যেতে পারি। আচ্ছা, তারপরে আছে এই যে আমার ফেভারিট ব্রিটানিয়ার এই যে ফাজ কেক, যেটা আমার খুব ফেভারিট হয়েছে। এখন এটা আমি ভাইয়ের জন্য একটা নিয়ে যাচ্ছি, ওর টেস্ট করে কীরকম লাগবে জানি না। আর আছে এই যে এটা আমি দেখিয়েছি তোমাদেরকে, সুইগ ইনস্টামার্ট থেকে এসেছে এগুলো। এটার মধ্যে ওই বাচ্চাদের জন্য এর ভেতরে চকলেট, আরও কিছু কিছু ওই চকলেট ভরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার। আর একটা করে সান্টা ক্লজের টুপি কিনবো, সবাইকে দেবো, এরকম আমি অনেক কিছু ভেবে রেখেছি। এবার কতটা ওখানে কি অ্যাভেলেবেল পাবো জানি না, সেই অনুযায়ী হবে। আর আছে এখানে বাবার জন্য একটা কফি, ঠিক আছে, কফির প্যাকেট, ভাইয়ের জন্য কফি দেখালাম। আর আছে এখানে ক্রিসমাসের আগে যাচ্ছি বলে একটা কেক নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই যে চকলেট কেক। আর আছে এখানে একটা বিস্কিটের প্যাকেট। তো আর কিছু নেই, ফাঁকা। এবার এগুলোকে একটু ব্যাগের মধ্যে গুছিয়ে নেওয়ার পালা, ঠিক করে গুছিয়ে নেব। আর তারপরে এমনি বাকি আমি ঘরদোর সমস্ত গোছগাছ করে নিয়েছি, সকালবেলা কাকিমা কাজ করে চলে গেছে, ঝেড়ে মুছে দিয়ে চলে গেছে। এবার আমি স্নান করব, দিয়ে রেডি হব, দিয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। হাই এভরিওয়ান, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, স্নান সেরে পুজো করে খাবার খেয়ে পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে তোমাদের দেখে আমার ব্যাগও কিন্তু এখানে অল সেট। এবার আমি রওনা দেব। তো চলো, ঘরের আলো টালো নিমিয়ে বেরোই। এই আমি নেমে পড়েছি আমার বাড়ির স্টেশন, বাড়ির কাছের স্টেশন মগরাতে। জাস্ট ট্রেন থেকে নামলাম। এবার আমি দেখা করব ভাইয়ের সাথে, আপাতত স্টেশন থেকে বেরোই, তারপরে ও বাইরে আমার জন্য ওয়েট করছে, ওর সাথে দেখা করে তারপরে ওর সাথেই বাড়ি যাব। আজকে যথেষ্ট ভিড় হয়েছিল। আমি হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরেছিলাম, গ্যালোপিং গাড়ি ছিল ওটা, কিছু শোনা যাচ্ছে না, একটু ওদিকটায় যাই আগে। হাওড়া থেকে গ্যালোপিং লোকাল ধরেছিলাম, বর্ধমান লোকাল ছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি এসেছি। বাট ভিড় হয়েছিল, 4:45 ট্রেন ধরেছিলাম। এখানে দেখো কিরকম ভিড়, প্রত্যেকবার এরকম ভিড় হয়। আরে কি ঐক্য, কেমন আছিস আগে বল ভিডিওতে একটু, আমার ব্লগে একটু হাই বল। তোর মুখ দেখা যাচ্ছে না, এত কালো হয়ে গেছিস তুই না। হ্যাঁ রে, হাতটা যে ভেঙে গেছিল, এখন বাইক চালাতে অসুবিধা হচ্ছে না তো? তবু সাবধানে চালাবি ভাই রে ভাই। এদিকে কি ঠান্ডা রে, এ তো কলকাতা ডবল। আমি বিছানা বের করে রাখলাম মাফলারটা, ঠিক সেই নিতে ভুলে গেলাম। কি শীত লাগছে রে ভাই। এরপর সেদিন বাড়ি ফিরে যে যার মতন ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ পরের দিন বাড়িতে একটা বিশেষ কাজ ছিল, তোমাদেরকে শুরুতেই বলেছি। তো সেই কাজের আয়োজন চলছিল, তোড়জোড় চলছিল। যদিও আমাকে বিশেষ কিছু করতে হয়নি, কারণ বাবা আর ভাই অনেকটা কাজই এগিয়ে রেখেছিল। তো তার পরের দিনের যে প্রোগ্রামটা আছে, মানে এই কাজ উপলক্ষে যে প্রোগ্রামটা আমরা করব ঠিক করেছি, যেটার ব্যাপারে শুরুতে আমি তোমাদেরকে বললাম, তো সেটার ব্লগ আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর আরেকটা কথা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তোমরা আমার ভিডিওস দেখো, যে কজনই দেখো, তোমরা দেখো বলেই আমার ভিডিওস বানাতে ইচ্ছা করে। আর তোমাদের প্রত্যেকের কমেন্টস কিন্তু আমি পড়ি। হ্যাঁ, সবাইকে হয়তো আমি যেহেতু রেগুলার পোস্ট করি, সেই জন্য সব কমেন্টসের সবসময় হয়তো রিপ্লাই করা হয় না, বাট আমি প্রত্যেকের কমেন্টস পড়ি। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস পড়ে। আমার ভিডিওস কেমন লাগছে অবশ্যই এইভাবে কমেন্টসে জানাতে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমাকে ফলো করোনি, তারা কিন্তু আনবক্সিং ভিডিও,
মেকআপ টিউটোরিয়াল, ডেইলি ভ্লগ এই সমস্ত দেখতে অবশ্যই আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো, আর সবাইকে মেরি ক্রিসমাস। খুব ভালো করে ক্রিসমাস কাটাও। টাটা।